আজরাইল বলে যে আপনার চোখ দিয়া ঢুকবো গো, চোখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, চোখে কোনোদিন বেগানা পুরুষ আমি দেখি নাই, এই চোখে কোনোদিন আমি ও মুসলমান গান বাজনার মধ্যে ল্যাংটা বেহায়াপনা কিছু দেখি নাই, এই চোখ দিয়ে আমি কোরআন দেখেছি, চোখ দিয়ে আমি হাদিস দেখেছি, এই চোখ দুইটা দিয়ে মার দিকে ভালো মায়ার নজরে তাকাইছে, এই চোখ দিয়ে আমার বাবার দিকে মায়ার নজরে তাকাইছে, এই চোখ দিয়ে ওলামা একরামকে দেখেছি, আমার এই চোখ দুটো দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কোথায়? মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়া, এই মুখ দিয়ে আমি সারা জীবন হালাল খাদ্য খাইলাম, এই মুখ দিয়ে আমি আমার মাওলার জিকির করলাম, এই মুখ দিয়ে আমি আমার রাসূলের দরুদ পড়লাম, এই মুখটা দিয়ে কোনোদিন আমি কাউকে গালি দিই না, এই মুখটা দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিই না, এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর জিকিরে মশগুল ছিলাম না, এই মুখটা দিয়ে আমি সদা সর্বদা কুরআন পড়েছিলাম, এই মুখ দিয়ে আমি নিশি রাত্রি জাগিয়া জাগিয়া মাওলার জিকির করতাম, এই মুখ দিয়ে আমি কতই না আমার আল্লাহর জিকির করেছি, আজকে এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না, চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও, আমার এই কান দিয়ে আমি আমার আল্লাহর কুরআন শুনেছি, আযান দিত মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, রে আজরাইল ওই আযানের ধ্বনি যখন আমার কানে এসে লাগতো গো, আমি দুনিয়ার সব ফেলে থুইয়া মসজিদের দিকে রওনা হয়ে যাইতাম, আমি সব কর্ম ফেলে দিয়ে আমি দৌড়াইয়া জামাতে হাজির হয়ে যাইতাম, তুমি আমার কান দিয়ে ঢুকতে পারবা না। আল্লাহ কয় ঈমানদার মুমিনের জন্য একটা নয় দুটি নয় আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা জান্নাত? একটু আর একটু জোরে চিল্লায় বলেন কয়টা জান্নাত? কাদের জন্য রাখছি? ইমানদারদের জন্য। ও মুসলমান, ইমানদার হও, মুমিন হও। যদি জান্নাত পেতে চাও, যদি জান্নাতের ঘিরান যদি পাইতে চাও, সালাত আদায় করো, আমার আল্লাহর বিধান মেনে চলো, রাসূলের সুন্নাত তরিকায় চলো। যদি তুমি জান্নাতে যেতে চাও, ওই তোমার জন্য তোমার আল্লাহ প্রস্তুতি রাখছে একটা নয় দুটি নয় 8টা জান্নাত। একমাত্র ইমানদারদের হবে ঠিকানা। আল্লাহ তুমি জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল বা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আবাস তাবারকের ব্যবস্থা আছে, ভয় নাই, ইনশাআল্লাহ তাবারক হবে। আমার মতো এমন অবস্থা হইলে তো কথাই কইতেন না। আর মাথা কথা বলতেছি, মাথার ভিতরে মনে হচ্ছে দুনিয়া নিয়ে ঘুরতেছে, তবু তো জান্নাতীদের পেয়ে কথা বলে যাচ্ছে। আওয়াজটা জোরে হবে। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে।
এর ঘর করলা বাড়ি করলাম সবই যাইবা ছেড়ে, জমি করলাম গাড়ি করলাম সবই যাইবা ছেড়ে, তোমারও তো যাইতে হবে গো ভাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। এর কত বাদশাহ কত নমরুদ ফিরাউন কারুন, দুনিয়ার মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা ছিল গো। আমার আল্লাহ পৃথিবীর মধ্যে 4 জন প্রতাপশালী বাদশা বানাইলো। কাফেরদের মধ্যে 2 জন, মুসলমানদের মধ্যে হলো 2 জন। একজনের নাম হলো নবী সুলাইমান, আল্লাহ তাকে বিশাল সম্রাট বানাইয়া দিলেন। এই পৃথিবী ঘোরার মতো ক্ষমতা আল্লাহ তারে দান করে দিল গো। ও মুসলমানদের কান্ডা লাগা, আজকে আমাদের চেয়ারম্যান সাহেবের মতো ক্ষমতা তার নয়, এমপি সাহেবের মতো নয়, মন্ত্রী সাহেবের নয়, রাষ্ট্রপতি হামিদ খানের মতো নয়। অদ্য পৃথিবীর খলিফা বানায়া দিলেন আমার আল্লাহ, নাম হলো নবী সুলাইমান। এই পৃথিবীটা দেখার জন্য একটা বিশাল কুরসি তারে দান করলো। এই কুরসির মধ্যে ঘুইরা ঘুইরা অল পৃথিবী ঘুইরা ঘুইরা দেখতো। পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, তেল লাগতো না, হাওয়া লাগতো না, ড্রাইভার লাগতো না, হেল্পার লাগতো না, খালি বলতো যা, সঙ্গে সঙ্গে পৃথিবীটা ঘুরে ঘুরে দেখার ক্ষমতা আমার আল্লাহ তারে দান করেছিল। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। সেই নবী সুলাইমানকে আল্লাহ নিয়ে গেছে এই দুনিয়ার মধ্যে, বেঁচে নয়, তার মৃত্যুর পেয়ালা পান করা লাগছে গো। আর একজন মুসলমানদের মধ্যে একজন, তার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তার ওই অর্ধ পৃথিবীর রাজত্ব তারে দান করেছিল। এই লোকটারে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছিল। কথা বলেন কত বছর? 1600 বছর হায়াত তারে দুনিয়ার মধ্যে দান করেছিল। এ মুসলমান, আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল। এই ঘোড়াটা দিয়া অল পৃথিবী 2 বার ভ্রমণ করেছে। তারে একটা ঘোড়ার পায়ের ছাপ, একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। বাংলাদেশটা 12,000 মাইল হইব না? কথাগুলো খেয়াল করবেন। আমি আলোচনা এখনো যাই নাই, 3টা আলোচনা নিয়েছি। একটা হলো মৃত্যু, আর একটা কবর, আর একটা হলো কিয়ামতের ময়দান। জিতু মুর্দাগণের স্মরণের আলোচনা একটু যাবো, আস্তে আস্তে আলোচনার মধ্যে চলে যায়। এক কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা। কত হাত? আমার মতো। এই প্যান্ডেলটা কত বড় হইল? কথা কয় না। 50 হাত। উনি ছিল কত হাত? 48 হাত। এমন একটা মানুষ বাংলাদেশে আছে। কদিন আগে দেখলাম মিডিয়াতে একটা বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ দেখাইছে। কয় ফুট? 7 ফুট না 8 ফুট। তো এইটার দেখাই আমরা চিন্তা করি আল্লাহ কত বড় তাল গাছ, আর আল্লাহ তারে 48 হাত লম্বা শুধু বডিটা ছিল। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। 48 হাত লম্বা বডিখানা ছিল। বিশাল সম্রাটের মালিক ছিল। যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, ও দাদু ভাইরা শোনো, মক্কা থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায়। এই মহাকামাটার নাম হলো আলেকজান্দ্রিয়া স্মৃতি শহর। যদি কেউ যান মদিনায় যান, একটু শহরটার মধ্যে ঘুরে আসবেন। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শোয়ায় রাখা হয়েছে। ওনার পাশে একটা সাইনবোর্ড লাগানো আছে। এই সাইনবোর্ডে লেখা আছে, দুনিয়ার মানুষ শোনো,
আমি যে ভুলটা করেছি এই ভুল তোমরা করো না। আমার সীমিত হায়াতের মধ্যে আমার মাওলার গোলামি করতে পারি নাই। ওরে 1600 বছর বাইসে বলে সীমিত হায়াত, আর আখিরি নবীর উম্মতের হায়াত হলো গড়ে আয়ু মাত্র 70 বছর, 60 থেকে 70 বছর। তাই তো বাড়ির মালিক গাড়ির মালিক এত মস্তানি এর কুয়ায় করে ধরি করে মারি করে নামে মিথ্যা মামলা। মস্তানি গায়ের জোর কতই দেখায় 70 বছরের মধ্যে। আর যার 1600 বছর হায়াত ছিল, একটু মহব্বতের সঙ্গে জিকির করেন আল্লাহ আল্লাহ। জোরে জোরে একটু ফোন দেন, আপনি ফোন দেন, একটু ইউনিয়নে ফোন পরিষদে ওরা বলেন যে 1 ঘন্টা 2 ঘন্টা আমাদের একটু অ্যাড দেন, দিব। আপনি বলেন যে চেয়ারম্যান সাহেব বলতেছি, যদি ইজ্জত দেয় তো ভালো। হ্যাঁ, এই ফাঁকে যত উঠে যাওয়া যায় জোরে জোরে। দেখনা মন ঝক মারিয়ে দুনিয়াদারি। আজরাইল পিছে পিছে ঘুরতেছে, করলো নাফসি জায়কাতুল মউত। আল্লাহু আকবার বলো। এই সাউন্ড ভালো করো, তাতে তাড়াতাড়ি সাউন্ড ঠিক করো। আমি বলতেছিলাম মুসলমান শোনে নাও, ওনার ওই কবরের পাশে লেখা আছে আমার সীমিত হায়াত গো। আমি যে ভুল করেছি এই ভুলটা তোমরা করো না, এই ভুলটা করো না। এই সোনার জিন্দেগি সময় পড়িয়ে যাবে, মাওলাকে চেনো, বেশি বেশি করে ইবাদত করো। জোরে বলো মারহাবা। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জেনারেটর বাড়াও, ভোল্টেজ বাড়াও, জেনারেটর ভোল্টেজ বাড়াও। মাইক টান দিলে লাইট কেটে, লাইট বন্ধ হয়ে যায়। লা ইলাহা জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ তো গেল কাফেরদের মধ্যে দুজন, মুমিনদের জন্য মুসলমানদের মধ্যে দুজন। কাফেরদের মধ্যে ছিল দুজন, একজনের নাম হলো বাদশা নমরুদ, যিনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য বিশাল একটা গম্বুজ বানাইলেন। এর নমরুদ আল্লাহ বিশাল পাওয়ার, বিশাল ক্ষমতা দিয়ে দিল। পৃথিবীর মধ্যে তারও কিন্তু মশার কামড় দিয়া সাইজ করেছে রে মুসলমান, মশা দিয়া সাইজ করে দিয়েছে রে মুসলমান। 2 নম্বর হলো কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম বাদশা নমরুদ, অনেকে বলে ফিরাউন। মিশরের যিনি প্রেসিডেন্ট হয় ওনার নামই থাকে ফিরাউন, উপাধি দেওয়া হয়। ওনার ছিল নমরুদ। ও মুসলমান শুনে নাও, আর একজন ছিল বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাআলা দুজন কাফেরকে সম্পদশালী করেছিল। পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করে দিয়েছিল। আর মুসলমান শোনো, মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন, সবাইকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে চলে গেছে। এই দুনিয়ার মধ্যে একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আমরা হলাম সৃষ্টি, আমার আল্লাহ হলো স্রষ্টা। পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছুর মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মানব দানব পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে গো, সবারই মরণের পেয়ালা পান করতে হবে। আর এই মৃত্যুর কথা বলতে যাইয়ে মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন,
সাউন্ড বাড়বে না, টোন বাড়ানো তো ঠিক দাও, টোন বাড়াও। মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরিয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু যখন হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া রে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আল্লাহ, আমার আল্লাহ, এত কঠিন মৃত্যু যদি যন্ত্রণা হয়, এখন যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় যারা প্রস্রাব করে দেয়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বাটা বড় হয়ে যায়, এদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়াইলাম রে আল্লাহ, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করাইলাম। দেখছো মৃত্যুর সময় পায়খানা করে দিছে, গোসল করানোর সময় দেখেছো কত মানুষের জিহ্বাটা গালের ভিতর থেকে বাইরে গেছে, আর ঢুকানো যায় না। আল্লাহ, এত কঠিন মৃত্যু তুমি আমাদের দিও না, এই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। জোরে বলেন মারহাবা। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। আমার ভাই টানে কম করো নাকি, ভোল্টেজ বাড়ান। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, এত সুন্দর সেট তাদের বাড়ান। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না। আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া যাদি, আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালেও ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ এ দুনিয়ার মুসলমান, সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। যাদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারিত করে রাখছে, এ মুসলমান গভীর মনোযোগ। জান্নাতি মানুষের জন্য একটা জান্নাত, জাহান্নামীদের জন্য আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয় রে। আমি আল্লাহ ওদের জন্য প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। জাহান্নামীদের জন্য, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ রাখছে একটা নয় দুটি নয় 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। ঈমানদারের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 8টা জান্নাত, আর কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 7টা জাহান্নাম।
দুইটা সংবাদ আল্লাহ জানায়া দিছে। ইমানদারদের জন্য শুভ সংবাদ, বেঈমানদের জন্য দুঃসংবাদ। ওই তৎকালীন জামানাও অনেক দূর 2 নাম্বার লোক ছিল। আল্লাহর নবীর কদমের মধ্যে যাইত আল্লাহ বলেন হাবিবরে শুই না লাও। অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরা, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। অমা হুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব রে, ও হাবিব, আপনার কদমের মধ্যে কিছু মানুষ আছে, মুমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে বেঈমান গুলো তৎকালীন জামানাও ছিল, এখনো আছে, যারা আল্লাহর বিধান জানে কিন্তু মানে না রে। ও দুনিয়ার মানুষ শোনো, আমি বলতেছিলাম ঈমানদার আর বেঈমানরা মুসলমান। ঈমানদারের কাছে আজরাইল যখন চলে আসবে, আজরাইল আলাইহিস সালাম সালাম দিবে, আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দা, এখন তোমাকে আমি নেওয়ার জন্য আসছি রে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা ডাকতে বলবে তুমি কে? কয় ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। ইমানদারের কত পাওয়ার, বেঈমানদের কত পাওয়ার, একটু বোঝার জন্য আমি কথাটা বলে যাই। আজকে যারা ইমানদার আছে শুই না লাও, বেঈমান আছে শুই না লাও। জান্নাতি যারা আছে তারাও শোনো, জাহান্নামীরাও শোনো। আজকে মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যায়, কথাগুলো বলে যায়। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, আজরাইল সালাম ইমানদারদের কত সম্মান করে, তাজিম করে গো। ইমানদারের কত পাওয়ার, ইমানদারের কত হাকিকত, ইমানদারের কত শক্তি। সালাম দেয় আজরাইল, তুমি আমার নেওয়ার জন্য আসছো। বলে হাত তোমার নেওয়ার জন্য, আপনাকে নেওয়ার জন্য আসছো। কয় আজরাইল তুমি ঢুকবা কোন জায়গা দিয়া? কয় আপনার পা দিয়ে ঢুকবো। কয় আজরাইল দাঁড়াও, এই পা দিয়ে কোনোদিন আমি সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি পতিতালায় যাই নাই, এই পা দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন সিনেমার হলে যাই নাই, এই পা দিয়ে কোনোদিন আমি ডাকাতি করতে, চুরি করতে, অন্যের দিকে পাটা বাড়াই নাই। আমার এই পা দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের বাগানে আসতাম, এই পা দিয়ে আমি হেঁটে হেঁটে আমি কোথায় মসজিদে যাইতাম, এই পা দিয়ে আমার স্বামীর সংসারের কাজগুলো করতাম। যখন আজান পড়ে যেত দৌড়াইয়া ওযু করে নামাজে দাঁড়ায়া যাইতাম। এই পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল। আজরাইল কয় বান্দা তোমার হাত দিয়ে ঢুকবো, হাত বলে আজরাইল দাঁড়াও, এ আজরাইল দাঁড়াও, এই হাত দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না, কারণ এই হাত দিয়ে আমি সারা জীবন দান করেছি, এই হাত দিয়ে আমি ইসলামের জন্য টাকা ব্যয় করেছি, এই হাত দিয়ে আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি, এই হাত দিয়ে কোনোদিন জুয়ার প্যান্ডেলে টাকা দিই নাই, এই হাত দিয়ে আমি কোনোদিন মদের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার হাত দিয়ে কোনোদিন কোনো ঘুষ দিই নাই, কোনো ঘুষ নিই নাই, আমার হাত দিয়ে কোনোদিন সুদের কোনো কারবার করি নাই, কোনোদিন এই হাত দিয়ে আমি অন্যায় করি নাই, আমার এই হাত দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল চলে যাও। আজরাইল চলে যাবে কোথায়? মাথার কাছে। মাথা বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মাথা আমি সিজদা করেছি আমার আল্লাহরে, কারণ যেদিন আমি শুনেছিলাম আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, আমি দুনিয়ার মধ্যে কোনোদিন গাছ পূজা করি নাই, কোনদিন আমি চন্দ্র পূজা করি নাই, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমি আল্লাহ আল্লাহর ইবাদত করেছি গো। ও
ও মুসলমান শোনো, আমার আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ সমতুল্য কেউ নাই। আমার আল্লাহ এক আল্লাহর ইবাদত করেছি, দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোথাও সিজদা মারি নাই। পৃথিবীর মধ্যে কোনোদিন মূর্তি পূজা করি নাই, পৃথিবীর মধ্যে কোনোদিন আমি গাছ পূজা করি নাই। আমার এই মাথা দিকে আমার মাওলার দরবারে সিজদায় নত হইয়া বলতাম সুবহান রাব্বিল আলা। আমি নত হয়েছি একমাত্র আল্লাহর কাছে, আমি আল্লাহর গোলাম হইয়া পৃথিবীর মধ্যে সিজদা করেছি। সুতরাং আমার এই মাথা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। ও মুসলমানদের কান্ডা লাগায় শুই না লাও, একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাইকে জীবন শেষ হয়ে যাবে, টানতে হবে, ভোল্টেজ বাড়াইতে হবে। তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। অনেক লম্বা আলোচনা, জোরে জোরে চিল্লায় বলেন। তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে, হয়তো 40 নাই তো 80, এর সে বেশি নয়। আরে দিন শেষে বাই থাকতে হবে কবর মাজার, তোমার কবর মাজার নাই 50 নাই 60, হয়তো 40 নয় তো 80, এর তে বেশি নয়। ও মুসলমান, দিন শেষ হইলে থাকবি কবর মাজার, তুমি কবর মাজার। সময় থাকতে গোলামি করো যে মওলার। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলে না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। বলো দিন কাটাইলা ঘুরে ফিরে, আল্লাহর দিবা সাদের জীবনে হেলাই কাটাইল। কখন জন নামবে তোমার শেষ ঠিকানা, হায়রে শেষ ঠিকানা। জোরে বলেন ঠিক কিনা। এর সময় থাকতে ডাকো তারে, সময় থাকতে ডাকো তারে, হেলা করো না। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে করলা না আমল। আল্লাহুম্মা। এই আমাকে নাই ভোল্টেজ কোনা গেছে, মাইকি জোরে একটু ভোল্টেজ বাড়াইতে হবে, আওয়াজটা অনেক কম। কারেন্টের কেটে চলে আসলে ইনশাআল্লাহ আর জোরে জোরে বলেন না আল্লাহুম্মা সাল্লি। একটু বাড়াই বুড়ে রাখ, বাড়াই বুড়ে রাখ, আমার অবস্থা ভালো না, এত বারবার বললে হয় না। এ মুসলমান গভীর মনোযোগ। আজরাইল বলে যে আপনার চোখ দিয়া ঢুকবো গো, চোখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন বেগানা মহিলা দেখি নাই, চোখ দিয়ে কোনোদিন বেগানা পুরুষ আমি দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি ও মুসলমান গান বাজনার মধ্যে
ল্যাংটা বেহেফানা কিছু দেখি না। এই চোখ দিয়ে আমি কোরআন দেখেছি, চোখ দিয়ে আমি হাদিস দেখেছি, এই চোখ দুইটা দিয়ে মার দিকে ভালো মায়ার নজরে তাকাইছে, এই চোখ দিয়ে আমার বাবার দিকে মায়ার নজরে তাকাইছে, এই চোখ দিয়ে ওলামে একরামকে দেখেছি। আমার এই চোখ দুটো দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে কোথায়? মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়া। এই মুখ দিয়ে আমি সারা জীবন হালাল খাদ্য খাইলাম, এই মুখ দিয়ে আমি আমার মাওলার জিকির করলাম, এই মুখ দিয়ে আমি আমার রাসূলের দরুদ পড়লাম, এই মুখটা দিয়ে কোনোদিন আমি কাউকে গালি দিই না, এই মুখটা দিয়ে কাউকে কোনোদিন কষ্ট দিই না, এই মুখ দিয়ে আমি আমার আল্লাহর জিকিরে মশগুল ছিলাম না, এই মুখটা দিয়ে আমি সদা সর্বদা কুরআন পড়েছিলাম, এই মুখ দিয়ে আমি নিশি রাত্রে জাগিয়া জাগিয়া মাওলার জিকির করতাম, এই মুখ দিয়ে আমি কতই না আমার আল্লাহর জিকির করেছি। আজকে এই মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। চলে যাবে কানের কাছে, কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে আমি আমার আল্লাহর কুরআন শুনেছি। আযান দিত মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, হে আজরাইল ওই আযানের ধ্বনি যখন আমার কানে এসে লাগতো গো, আমি দুনিয়ার সব ফেলে থুইয়া মসজিদের দিকে রওনা হয়ে যাইতাম, আমি সব কর্ম ফেলে দিয়ে আমি দৌড়াইয়া জামাতে হাজির হয়ে যাইতাম। তুমি আমার কান দিয়ে ঢুকতে পারবা না। আমার আল্লাহ বলবে আজরাইল রে, অমুক ব্যক্তির জান কবজ করতে গেলাম, এত দেরি কেন? তোমার সময় ছিল কয়টায়? বলে আমার মাওলা ওই তাজুল ইসলাম চেয়ারম্যানের জানটা কবজ করার সময় তো ছিল রাত 10টা বাজে। কত 10টা 1 মিনিট, কয়েকটা সেকেন্ড আর নয়, আর তোমাকে টাইম দেওয়া হবে না। মৃত্যু যেহেতু এখনো করাইতে পারো না, যেহেতু তুমি প্রবেশ করতে পারো নাই, তোমার আর ঢুকতে দেওয়া যাবে না, ফিরে আসো। আল্লাহ তোমার বান্দা তাজুল ইসলাম কোন জায়গা দিয়ে ঢুকতে দেয় নাই। মাথার কাছে গেছি ফেরত, পায়ের কাছে গেছি ফেরত, কান নাক গলা সমস্ত কিছু ফেস্টা পুরো সব জায়গা দিয়ে আমি ফেরত আসছি গো আমার আল্লাহ। আজকে মাবুদ গো শুই না নাও, এই কোথাও আমি ঢুকতে পারি নাই। আমার আল্লাহ বলে আজরাইল আমার বান্দা আমার এত ভালোবাসে, ওই রাত্র জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন। আমি মাওলার প্রেমিক রে, এই দুনিয়ার মুখাপেক্ষী ছিল না আমার বান্দা আমার বান্দি। ও আজরাইল যাও জান্নাতের মধ্যে যাও, ওই জান্নাতের নিয়ামত গুলো দেখাও আমার বান্দারে। এই দুনিয়া থেকে বিদায়ের পরে কি কি পাবে এই জান্নাত গুলো নিয়ে যাও। আজরাইল জান্নাত গুলো নিয়ে যখন রওনা হয়ে যাবে, বলে বান্দারে ও আজরাইল দাঁড়াও, আমার বান্দা আমার জান্নাতের পাগল নয়। ওই উপরে লেখো আমার নামটা জান্নাতের গেটের মধ্যে থাকবে আল্লাহু আকবার, ওই দরজার মধ্যে লাগানো থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মহরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মহরণ
টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাবে একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবে। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার আমার কিচ্ছু নাই, আমার মরণ কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আল্লাহ বলে বান্দারে শুই না দাও গো, এই জমিনের বাড়াবাড়ি করো, জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুড়ায়া তামা বানায়া দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, ঠিক কিনা? কথা কই না? আল্লাহ কয় বান্দারে আমি জমিনটা রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে আজকে 50 বিঘা জমির বড়াই করো, 100 বিঘা জমির বড়াই করো, বাড়ির বড়াই করো, সম্পদের বড়াই করো। আল্লাহ কি কয় শুই না লও, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরে তামা বানায়া দিব। কি হয়ে যাবে? জোরে বলেন কি বানাইব? এ মিয়া শুই না লও, এত বড়াই করো কেন গো? সব হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে একসময় সব ফসল নষ্ট হয়ে যায়, বাড়িতেও পানি প্রবেশ করে। এই মিঠা মনের জমিনে প্রচুর পরিমাণ পানি হয়। আল্লাহ কয় দুনিয়াতে 3 ভাগ, এ বাবা শোন, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। কি হবে? পানি পুড়ে হবে ছাই। এই পানি তরল পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, মাটিগুলো পুড়ে হবে তামা। আল্লাহ কয় যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। জোরে জোরে বলতে হবে, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। কি কথা একটু কোন নাই? এর যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। রে নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, এর নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো যাব আমি সোনা। আওয়াজ নাই? এর যাব আমি, আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এর আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি।
এই কাকুয়া বাঁশির যত গনা মাফ করে দাও মাবুদ মাওলা, কাকুয়া বাঁশির যত গনা মাফ করে দাও মাবুদ মাওলা, মাফ করে দাও নবীর উসিলায়, বলো মাফ করে দাও নবীর লাই গো যাব আমি সোনা, এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি। এ দুনিয়ার মুসলমান এর আত্মায় যখন এইগুলা নিয়ে বান্দার দেখাইবে বান্দা বলবে আজরাইল রে এই দুনিয়ায় গোলামি করেছিলাম আমার মাওলার জন্য, এই দুনিয়ায় ইবাদত করেছি আমার আল্লাহর জন্য রে আজরাইল, তুমি আমার জান্নাত দেখাও জাহান্নাম দেখাও, আমি আমার নবীরে চাই আমার আল্লাহরে চাই। আমার আল্লাহ কয় আজরাইল রে ওই নামগুলো দেখায়া দাও, দেখবেন ইমানদার ছায়া ছায়া দেখে আর অনাসে জানটা বাইর হয়ে যায়। ইমানদার যখন এইরকম তাকায়া দেখে মিষ্টি একটা হাসি দেয় জবান দিয়া, মৃত্যুকালের মুসলমান মুখটা একটু মলিন করে হাসিটা দিয়া, যখন জানটা ধরে অনেক কষ্ট একটু অনুভব করে তখন একটু কষ্ট পায় মুখটা মলিন হয়ে যায়। আবার মধুর কালেমা পড়তে পড়তে ইমানদারের মৃত্যু হয়। যখন কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা জবান দিয়ে বাইর হয়ে যায়। খামারের খামা বলেন খামাই বলে, যেটা বলে খামির বলা হয়, আটা ছেলে যেটা রাখা হয় খামির বলা হয়। এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যখন টান দেয় অনাসে বাইর হয়ে যায়, টের যেমন পায় না, কোনো দাগ হয় না। ইমানদারের রূহটা আমার আল্লাহ এমনি আনাস এত আসানে নেয়, এত আসানে নেয়। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় এমনি ভাবে রূহটা বাইর করে নেয় আমার আল্লাহ। ওই ইমানদার কালেমা পড়তে পড়তে জবানটা বাইর হয়ে যায়। যখন কালেমা পড়ে আজরাইল আমার আল্লাহ আজরাইল দেরি করিস না, ইমানদার দুইটা জায়গা দিয়ে বেশি ঢোকে প্রবেশ করে আজরাইল, একটা হলো চোখ আর একটা হলো গাল। ইমানদারের দুইটা জায়গা দিয়ে প্রবেশ করে বেশি আজরাইল, কারণ চোখ দিয়ে দেখে আল্লাহর ওই বিধানটা, যখন লেখাটা দেখে তাকায়া দেখে সুন্দরভাবে, তাকায়া দেখে আল্লাহু আকবার, সুন্দরভাবে তাকায়া দেখে কালেমা। আর এটা জবান দিয়ে জারি যখন হয় আজরাইল এই সুযোগে ঢুকে যায়, হয় চোখ দিয়ে না হয় মুসলমান। এই যখন ঢুকে যায় দেখবেন ছোট্ট করে চোখের কোনা দিয়ে একটু পানি বাইর হয়ে যায়, একটা মিষ্টি একটা হাসি দিয়া আল্লাহ তাআলা ইমানদারের জানটা রুহটা বাইর করে নিয়ে যায় আজরাইল দিয়া। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া মুসলমান শোনো। আরে এই মৃত্যুটাও কত কঠিন হয় রে। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ ডাকতে কয় আল্লাহর বন্ধু ইদ্রিস, আল্লাহ ডাকতে কয় ইদ্রিস রে তুমি কেমনে আছো? বলে আল্লাহ তোমার জান্নাত পায়া বড় নিয়ামত পায়া অত্যন্ত খুশি। হাকা যা অনেক নিয়ামত পাইলাম, তোমার জান্নাতের অফুরন্ত ভান্ডার। আল্লাহ কয় ইদ্রিস রে এত নিয়ামত পাইয়া কি খুশি হইছো? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ সব খুশি হইলাম, তবে তোমার আজরাইল যে আমার রূহটা বাইর করেছিল মনে হয় আমার কষ্ট একটু বেশি দিয়া ফেলেছে। আমার আল্লাহ কয় আজরাইল তাড়াতাড়ি যা ইদ্রিস আলাইহিস সালাম রে জানায়। আজরাইল সামনে হাজির হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছিলে? আজরাইল বলে হুজুর এই দুনিয়ার মধ্যে আমি সবার রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না,
একমাত্র ঈমানদারের রূহটা বাইর করার জন্য আসে। নবী গো, এই আসমানের মধ্যে আমার মাথা, জমিনের মধ্যে আমার পা, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব, এই আজরাইল সবার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ কোন দিন যেন আজরাইলকে বসায় দিব গো মালিক। অনেকের ওই আজরাইল যখন ওই উপর থেকে ধমক দিবে রে, কলিজাটা ফেটে যাবে, কান্দে রক্ত বাইর হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, নাক দিয়ে রক্ত বাইর হবে, গাল দিয়া রক্ত বাইর হবে। বেঈমানকে অনেক কষ্ট দিয়া আজরাইল জানটা নিয়ে যাবে। আল্লাহ তুমি ঈমানদারের কাতারে আমাদের রাখো। আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমার রূহটা তুমি কেমনে নিছো বলো। বলে হুজুর, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এমনি আসান করেছি, কোনো যন্ত্রণা দিই নাই। ও মুসলমান শোনো, শুধু আপনার বুকের উপরে হাতখানা রেখেছিলাম, আপনাকে কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল রে, এই সহজ জিন্তু মৃত্যু যদি এত কঠিন হয় রে, আমি আল্লাহর জান্নাতের মধ্যে আছি, কিন্তু কার মৃত্যু যন্ত্রণা যায় না। আজরাইল এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, এই কঠিন মৃত্যুটা কত কঠিন হবে রে আল্লাহ। কত মানুষ দেখেছি মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে যায়, কত মানুষের হাত পা ব্যথা হয়ে যায়, পা গুলো সোজা করা যায় না রে, চোখ দুইটা বড় বড় হয়ে থাকে, এই চোখটা বন্ধ করার কত চেষ্টা করে, বন্ধ হয় না। ওরে মুসলমান, জিহ্বা বাইর হয়ে যায়, জিহ্বাটার গালের মধ্যে যায় না, এত কঠিন মৃত্যু হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, কাকুয়ার যারা জান্নাতের বাগানে